একজন আলেম আর একজন আবেদ। আবেদ কাদেরকে বলা হয়? সেই লোকটির পেটে কোনো জ্ঞান নাই, কি নাই? আবেদ যে সে কেউ হইতে পারে। আপনি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করি করি এত মর্যাদা উপার্জন করেছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন। আপনি কি হয়ে গেছেন? ইবাদতকারী হয়ে গিয়েছেন, আবেদ তৈরি হয়ে গিয়েছেন। তো একজন মানুষ, ইবলিস শয়তান, মানুষকে কখন বেশি বেকায়দায় ফেলে জানেন? কখন? যারা অশিক্ষিত বেশি তাদেরকে বেশি পাকড়াও করে। কেন? মানে এদের সেই বুঝ জ্ঞানটা আল্লাহ দেয়নি। কেমন জ্ঞানটা? মুহতারাম, একজন আবিদ একদিন দুদিন নয়, সেই লোকটি 12 বছর ধরে বাড়ি ঘর বিল্ডিং বালাখানা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে সেই লোকটি চলে গিয়েছেন এক জঙ্গল, এক নদীর পাড়ে। সেইখানে যেয়ে মাথাটা নিচু করে চোখ বন্ধ করে খালি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বারবার জিকির করে। একদিন দুদিন নয়, 12 বছর কেটে গিয়েছে আপনার ওর ইবাদত বন্দেগী। চোখ কোনোদিনকার জন্য খুলে না, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর মন প্রেমিক হয়ে গিয়েছেন, এমন ইবাদতকারী হয়ে গিয়েছেন ওই লোকটি, এত ইবাদতকারী। আর ইবলিস শয়তান এবার চেষ্টা করলো, দেখবেন যে ভালো কাজ করে তার পেছনে ইবলিসও লেগে যায়। কি গো? যে ভালো কাজ করে তার পেছনে ইবলিসও লেগে যায়। আল্লাহু আকবার। তাই ইবলিস শয়তান চিন্তা ফিকির কইল, তাই তো একে কি করে বিপদে ফেলা যায়। এ তো আল্লাহ আল্লাহ করে এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাহলে একে বিপদগামী করব কি করে? এবার ও কি আল্লাহ বলা, তার চাইতে বড় পোশাক বিদে বড় আল্লাহ বলা হয়ে গেছে। পোশাকে আল্লাহু আকবার, মাথায় বড় পাগড়ি, মুখে বড় চাপ দাড়ি, জামা লম্বা একবার গোল বড় জামা, পায়ের পাতা পর্যন্ত, বড় তসবিহ হাতে করি আল্লাহ 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 এই করি করি ইবলিসের সামনে, আপনার ওই আবেদের সামনে দিয়ে জোরে জোরে দিচ্ছি। আর এই লোকটা তো আবার এখানে আল্লাহ আল্লাহ কি করছে, আমি ছাড়া তো এখানে কেউ নাই। আবেদ লোকটি মনে মনে করছে এই জায়গায় আমি ছাড়া তো অন্য কেউ নাই, একটা সমুদ্রের পাড়ে এসেছি, তবে আবার কেউ আমার পাশে এসে বসলো নাকি, এই বলে চোখটা খুলে যে আর দেখছি এই লোকটা ইবলিস আল্লাহর ওলি সেজে আল্লাহ আল্লাহ করতে করতে ওই পানির উপর দিয়ে হাঁটতে গেছে। তাই গো, সমুদ্রের পানি, ওই পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যে যাই নামাজটা পানির উপরে পেড়িছে, পেড়িয়ে একবারে নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ যখন ইবলিস শয়তান দাঁড়িয়ে গেছে, এ তখন বুঝি কি ব্যাপার, আমি একদিন দুদিন নয়, আমি এই জায়গায় 12 বছর ধরে আল্লাহ 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 করে আসলাম, আমার ক্ষমতা হইল না যে পানির উপর দিয়ে হাঁটা, এই পানির উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ার ক্ষমতা আমার এখনো পর্যন্ত হয়নি। তাহলে এই লোকটি তো আমার চাইতে বড় বুজুর্গ মানুষ, যেহেতু পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তাহলে কম বুজুর্গের দরকার নয়, তাহলে এই লোকটা হলো সবচাইতে বড় বুজুর্গ। তাহলে ওই পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে শিখতে গেলে ওর কাছে একটু মুরিদ হইতাম আমাকে। কে মনে করছে এই আবেদ, এর ইবাদত গেল, এবার চোখটা খুলে ওই ইবলিসের দিকে তাকিয়ে আছে, পানিতে নামাজ পড়ছি, দীর্ঘক্ষণ নামাজ পড়লো। ইবলিস তো বুঝতে পেরেছে কায়দা হয়েছে, সালাম টালাম ফেরার পরে তাকাচ্ছে, আবেদ ডাকছে, হুজুর একটা কথা বলবো, এই নামাজ পড়ছি বিরক্ত করো না। ইবলিস হয়েছে, বুঝে হুজুর একটা কথা শোনেন হুজুর। বলে কি বলো? তা বলে হুজুর আমি একদিন দুদিন নয়, আমি এই জায়গায় 12 বছর ধরে আল্লাহ আল্লাহ করে এসেছি, আমার ক্ষমতা হয়নি যেই পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে। তাইলে আপনি আমার চাইতে নিশ্চয়ই বড় বুজুর্গ মানুষ, বড় পীর সাহেব মানুষ, তাইলে আপনার কাছে আমি একটু মুরিদ হইতে চাই, ওই পানিতে কিভাবে নামাজ পড়বে সেটা আমাকে শিখিয়ে দিতে হবে। তাইলে বললে শোনো তুমি তা পারবা না। কে বলছে?
ইবলিশ বলছে তুমি তা পারবা না। বলে হুজুর এমন কি কাজ তা পারবো না? নিশ্চয়ই আমি পারবো। বলে না, আমি প্রথমেই বলছি তোমায় সে কাজগুলো পারবা না, যেগুলো করতে হবে, আর যেগুলো করলে তুমি এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবা। তো বলে হুজুর বলেন কি করতে হবে? বলে শোনো, প্রথমে শুনলে কিন্তু তোমার শরীর চমকে উঠবে। বলে কে? বলে এই পানির ওপর নামাজ পড়তে গেলে তোমাকে সর্বপ্রথম তোমাকে মানুষ মার্ডার করতে হবে। পারবা? রে বাবারে, মানুষ মার্ডার করে জেলে যাবো? বলে আমি প্রথমে বলেছি তুমি পারবা না। বলে হুজুর ঠিক আছে তাইলে লেন, আর কি আছে বলেন। বলে দ্বিতীয় নাম্বার হলো জিনা করতে হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। আর তৃতীয় নাম্বার হলো মদ পান করতে হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে মদ পান করা হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? মানুষ মাটাল করা জায়েজ আছে না না জায়েজ রে বাবা? হারাম। হারাম, প্রত্যেকটাই গোলগলি বড় হারাম। এ আল্লাহর ওলি এবার ওকে বলছে হুজুর এত সব হারাম জিনিসে কি করে হবে? বলে তাহলে পারবা না তুমি পানিতে নামাজ পড়তে? তোমাকে তো প্রথমেই বলেছি তুমি পারবা না। তা বলে হুজুর দেশের লোকে মানবি যদি আমি না পারি? যদি পানিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি তাহলে দেশের মানুষগুলো পীর হয়েছে, সবাই মানবে আমাকে। আর আমি যদি এই কায়দা কানুন একটু না করতে পারি তাহলে দেশের লোকে কেউ আমাকে শুধু দেখবি না পর্যন্ত। তা হুজুর ওই দুইটো কাজ করব না, একটা কাজ করলে হবে? বলে কি? বলে একবার আমি বাড়ি যাই, বাড়ি যেয়ে আমার স্ত্রীর কাছে একটু পরামর্শ করে আমার স্ত্রী যে পরামর্শ দেবে সেই মোতাবেক কাজ করবো। ঠিক আছে তাড়াতাড়ি আসবো কিন্তু। এবার দৌড়তে দৌড়তে বাড়ি গেল। যে বলছে হারে বিবি, একদিন দুদিন নয় 12 বছর ধরে ইবাদত বন্দী করলাম, ক্ষমতা হয়নি যে পানির ওপর দাঁড়িয়ে নামাজ পড়ি। কিন্তু আজকের দিনে দেখছি আমার সামনে পানির ওপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি। তা তাকে বললাম যে ভাই তোমার মতন কিভাবে হওয়া যায়? তা সে বলছে জিনা করতে হবে, সে বলছে মদ পান করতে হবে, সে বলছে মানুষ মার্ডার করতে হবে, তবে পারবা। তো এগুলো তো পরিষ্কার সবই হারাম, এগুলো করা যাবে না। তাহলে আল্লাহর ওলি তো হওয়া যাবে না, কি করি করা যায়? তাই এর বিবি তখন পরামর্শ দিয়েছে শোনো, মানুষ মার্ডার করা যাবে না, তাহলে জেলে পৌঁছতে হবে। দ্বিতীয় নম্বর, জিনা করাও যাবে না, হারাম। আপনার আমি তোমার বিবি আছে, জিনার পাশে যাওয়া যাবে না। তৃতীয় নম্বরটা হলো মদ একটু পানির মতন দেখতে পাই, দু ঢোক খেয়েও। কি বলছে? মদটা পানির মতন দেখতে পাই, দু ঢোক খেয়েও। দিয়ে ওই আল্লাহর ওলি যদি হইতে পারো তা হবা, যে ওই পানিতে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি পারো, সে যদি মুরিদ করতে চায়। তো বলে ঠিক আছে তাই হবে। মহতারাম, এই পরামর্শ করে আবার চলে এসেছে। ইবলিস তো সে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহর বুজুর্গ এসেছে। আসার পরে তখন বলছে কি খবর বলো? বলে হুজুর মদ পান ওই মানুষ মার্ডার করাও যাবে না, আর জিনা করাও যাবে না। আমার স্ত্রী পরামর্শ দিয়েছে পানির মতন দেখতে দু ঢোক মদ খেতে বলেছে। বলে ওইটা হবে তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে এটা হইলে হবে, যাও চলো। তা বলে আমি যে দোকানে বলবো সেই দোকানে পান করেছি। বলে কোথায়? বলে অমক জায়গায় তেমাতার মোড়ে দেখো একটা দোকানে একজন মহিলা মদ বিক্রি করছে, তার দোকানে মদটা খেয়েছে। এ চলে গেছে, যেই তখন তার কাছে মদ চাইতে, আর বিচারে এত বড় মুখে মুখে বড় বড় দাড়ি আর লম্বা জামা, আর তুমি মদ খাবো? তার মানে এই কোনো কথা শুনছি না, তুমি বিক্রি করতে যাও, বলো আমি পান করবো তো মদ। মদটা দিয়েছে, দু ঢোক খেয়েছে, আর অমনে নিশালি গিয়েছে, দিয়ে বলছে আরো চালায়। এই করতে করতে গোটা বোতলই শেষ। আল্লাহু আকবার। এই নিশা যখন ধরে নিল, এই নিশার ঘরে শেষ পর্যন্ত তখন ওই লোকটি সেই মেয়েটার দিকে ঝাঁপিয়ে পড়লো জিনা করার দিকে, ওর দিকে গায়ে হাত দিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল ওই কি করতে যেই লাস্ট পর্যন্ত সেও মার্ডার হয়ে গেল। আল্লাহু আকবার। অতএব বাপজির আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত জাহান্নামের রাস্তায় চলে গেল। এই থেকে আমাদের কি বুঝে আসলো? যে ইবলিস কখনো আপনার আমার ভালাই চাইবিল না বাপ। একজন জ্ঞানী আর একজন অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। এর পেটে যদি সেই জ্ঞানটা থাকতো রে বাবা, তাহলে এই মদের ধারের কাছে ও যেত না। ঠিক কিনা বলুন? যে আর মদের ধারের কাছে যখনই যেত না, এদ্রাতে মদও পান করতো না, জিনাও হইতো না, মানুষ মার্ডারও হইতো না, ও মৃত্যুবরণ করতো না। শেষ পর্যন্ত এর ভিতরে সেই জ্ঞানটা না থাকার কারণে শেষ পর্যন্ত এই লোকটি জাহান্নামী হয়ে গেল।